वन्दितं दिगम्बरं काशिकापुरादिनाथ कालभैरवं भजे। जिनकी वंदना करे इस काशी के नाथ। আগের ভিডিওতে আপনারা দেখেছেন কেদারনাথ মন্দিরে আমরা কিভাবে পুজো দিলাম এবং আশেপাশের কি দর্শনীয় স্থান আছে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কেদারনাথ মন্দির থেকে বাবা কাল ভৈরবের মন্দিরে আমরা কিভাবে পৌঁছলাম এবং পুজো দিলাম। এই হলো বাবা কেদারনাথ মন্দিরের ভোরবেলার পরিবেশ। ভোর তখন প্রায় 5:30 বাজে। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবা ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই যে মন্দিরের ঠিক বাঁ দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তা ধরে আমরা, এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যাব। এই সিঁড়ি দিয়ে সোজা যেতে হবে। যাওয়ার পরে আমরা ব্রিজ পড়বে, ব্রিজটা দিয়ে গিয়ে ওই যে রাস্তাটা চলে যাচ্ছে লাইটগুলো, ওই লাইটগুলো ফলো করতে করতে যেতে হবে, তবেই পৌঁছে যাবে ভৈরব বাবার মন্দিরে। এইবারে আমরা এইখানে পৌঁছে যাচ্ছি মেন এন্ট্রান্স। এখান থেকে এই রাস্তাটা যেরকম সোজা উঠে গেছে ওরকমই পৌঁছে যেতে হবে। এন্ট্রান্সটা আসার পরেই এরকম একটা দোকান পাবেন, এই দোকানটা দেখে নিন। তো এখানে আপনারা সমস্ত পুজোর সমস্ত জিনিস পেয়ে যাবেন। এখানে খুব একটা দোকান নেই, তো আমরা এখান থেকে পুজোর জিনিসপত্র কিনে নিলাম। এই যে সবাই মোটামুটি কিনে নিলাম। তো আমরা এবার জার্নি শুরু করবো ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে নিচের ভিউটা। ওই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই এবং কোনো ব্যারিকেড নেই, সো খুব কেয়ারফুলি উঠবেন রাস্তাটা দিয়ে। কিন্তু হাঁটছি অনেকক্ষণ ধরেই, ডিস্টেন্সটা বেশিক্ষণ নয় কালকের তুলনায়, তবুও বেশ কষ্টই হচ্ছে, চড়াই আছে। রাস্তাটা কিন্তু বেশ খাড়াই। আমরা ওই ওখান থেকে আসছি, এখনো এসে পৌঁছতে পারিনি। তো এই ফাইনালি আমরা একদম মন্দির সম্মুখে এসে পৌঁছেছি। দেখো এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে কাল ভৈরবের মন্দির। প্রকৃতির অনবদ্য শোভাকে সঙ্গী করে আমরা পৌঁছলাম বাবা ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে। দূরত্বটা কেদারনাথ মন্দির থেকে প্রায় 500 মিটার মতন। রাস্তাটা পুরোটাই খাড়াই। পুরোটা উঠে যাওয়ার পর ওপরেও একটা পুজোর ডালার দোকান দেখতে পেলাম। এখান থেকেও আপনারা পুজো জিনিস কিনতে পারেন। এবার এখান থেকে জুতো খুলে হাত পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। প্রচলিত কথা অনুসারে বলা হয় বাবা কেদারনাথের মন্দিরে দর্শন করলে এবং পুজো দিলে যতক্ষণ না বাবা কালভৈরবের মন্দির দর্শন এবং পুজো সম্পন্ন করা হয় ততক্ষণ কিন্তু কেদার ধামের যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। তো সেই মতন কিন্তু আমরা পরদিন ভোরবেলা চলে গেলাম বাবা ভৈরবনাথের মন্দিরে। সেখান থেকে দর্শন করলাম এবং পুজো দিলাম। বাবা ভৈরবনাথকে এই কেদারনাথ ধামের রক্ষাকর্তা হিসেবে মনে করা হয়। প্রবল তুষারপাতের সময় শীতকালে যখন পুরো কেদারনাথ মন্দির ঢাকা থাকে বরফের চাদরে, তখন কিন্তু এই ভৈরবনাথ বাবাই কিন্তু পুরো কেদারনাথ মন্দির এবং কেদারধামকে সুরক্ষিত রাখে। মারাত্মক ঠান্ডা, আর এই হচ্ছে কাল ভৈরবের স্থান। মারাত্মক ঠান্ডা। এটি একটি অখণ্ড শিখা। আপনারা পুজো দিতে আসার সময় অবশ্যই মনে করে একটি তেলের কৌটো কিনে নিয়ে আসবেন, সর্ষের তেলের, এবং পুজো দেওয়ার সময় কিন্তু সেই অখণ্ড শিখায় আপনারা তেল ঢালবেন। এটাই কিন্তু এখানকার রীতি। তারপর আপনার পছন্দ মতন আপনি পুজো দিন এবং মনের যা বাসনা চেয়ে নিন বাবা ভৈরবনাথের কাছে। এই ভৈরবনাথ বাবার মন্দির থেকে কিন্তু পুরো কেদারনাথ শহরটাকে দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক শোভা। চারিদিকে পাহাড়, তার মধ্যে কিছু পাহাড় বরফের চাদরে মোড়া।
আপনারা কেদারনাথ ধামে এলে অবশ্যই বাবা ভৈরবনাথের মন্দিরে আসুন, পুজো দিন, মনটা কিন্তু আলাদাই শান্ত হয়ে যাবে। আপনারা যদি যেদিন কেদারনাথ মন্দিরে আসবেন সেদিনকে যদি বাবা ভৈরবনাথের মন্দিরে আসেন তবে পুজো দেওয়ার প্ল্যানটা করবেন কেদারনাথ মন্দিরে পরদিন সকালে, আর যেদিন আসছেন সেদিন যদি কেদারনাথ মন্দিরে পুজো দেন তবে পরদিন সকালে ভৈরবনাথ বাবার মন্দির দর্শন করতে পারবেন। কেদারনাথ মন্দির থেকে ভৈরবনাথ বাবার এই মন্দিরটা কিন্তু প্রচণ্ড খাড়াই, তাই ওঠার সময় কষ্ট হলে অল্প করে রেস্ট নিন এবং অল্প করে জার্নি করুন। বেশি রাস্তা নয়, মাত্র 500 মিটার দূরত্ব, আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন বাবা ভৈরবনাথের মন্দিরে। প্রকৃতির শোভার পাশাপাশি ভৈরবনাথ মন্দিরের অন্যতম আকর্ষণ হচ্ছে সম্পূর্ণ কেদারনাথ চত্বরটি কিন্তু এখান থেকে দেখা যায়, আর ওই যে দূরে দেখা যাচ্ছে বাবা কেদারনাথের মন্দির। আমরা এরপর বাবা ভৈরবনাথের মন্দির থেকে নেমে গেলাম এবং আমাদের পরবর্তী যাত্রা শুরু করলাম। আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।